Hello everyone, welcome back to the channel Rani's Pakshala and more. রানীর পাকশালা অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমি রানী ফ্রম দ্য নেদারল্যান্ডস। আজ মহা অষ্টমী পুজো। সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে পুজো উপভোগ করো এই কামনা করি। আজ মহা অষ্টমী আর শুক্রবার, এখানে উইকেন্ড, বেলা শেষে উইকেন্ড শুরু হবে। এখানে তো ছুটি নেই পুজোর। আর আমার মেয়েদের একজনের ইউনিভার্সিটি রয়েছে, আরেকজনের অফিস রয়েছে, আর মেয়ের জামাইয়েরও অফিস রয়েছে। তো ওরা কাজের শেষে, ইউনিভার্সিটি শেষে বাড়ি আসবে বিকেলবেলা। তাই ভাবলাম ওদের জন্য একটা কিছু সারপ্রাইজ করি। তো আজ সকাল সকাল স্নান করে পুজো দিয়ে এসে গেছি। মা দুর্গার জন্য একটু করব, কাল দেব নবমীতে। আমি আজ করতে চলেছি ভেরি ফেমাস কলকাতার ক্ষীর কদম। ক্ষীর কদম বানানোর জন্য ছানা তো দরকার। তার জন্য ছানা বানানোর জন্য এইখানে দুধ আমি বসিয়ে দিয়েছি। আর এইখানে প্রায় 3 লিটার পরিমাণ দুধ বসিয়েছি। যে ক্ষীর কদমটাকে যে বাইরের প্রলেপ দিতে হবে, তার জন্য একটা ভেজা ভেজা, এত শুকনো নয়, একটু নরম নরম ক্ষীর বানাতে হবে। তার জন্য ওটা বসিয়ে দিয়েছি। এটা তো বানানো খুব কষ্ট, সারাক্ষণ নাড়তে থাকতে হবে, না হয়ে তলায় লেগে যেতে পারে। আর তলায় লেগে গেলে লালচে লালচে হয়ে যাবে। এটা সাদা যত করা যায় ততই ভালো। যখন কিছুটা পরিমাণের দুধটা কমে আসবে তখন চিনি দেব, দেখাবো সমস্তটাই। ছানা আমি কাটবো ভিনিগার দিয়ে। দুধটা আমার জাল হয়ে দেখো পরেই যাচ্ছিল, আঁচটা বন্ধ করে দিয়েছি। দুধ যে গরম হয়েছে ছানার জন্য, এটা ছেঁকে নেব। কারণ ছাঁকছি এই জন্য যে দুধের মধ্যে যদি শর্টর হয়ে থাকে তাহলে এই ছাঁকলে পরে শর্টটা চলে যাবে। আর এই নাড়তে থাকবো, 1 মিনিট মতো নাড়বো। এখানে আমার কাছে ভিনিগার আছে, হোয়াইট ভিনিগার। এটা দিয়ে আমি ছানাটা কেটে নেব। দেখো আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু হয়েছে। আর আমি এখন ভিনিগার দেব না, এই যে দেখো। আর হাত দিয়ে আমি দেখে নিতে পারবো, আবার চোখ দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে এত শক্ত হয়নি, আবার এত নরমও হয়নি। এবার আমি করব কি, জল কমিয়ে নেব, ছানার জলটা ছেঁকে নেব। এটার এই গামছা, এই কাপড়টা দিয়ে দিলাম এটার মধ্যে, তাহলে ছানা উঠে আসবে না। একটুক্ষণ পরে এটাকে জল ঝরিয়ে নেব। আর এদিকে দেখো আমার ক্ষীর যে বানাবো তার জন্য দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু আরও অনেক শুকাতে হবে। সারাক্ষণ এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হাত দিতে পারছি। এবার আমি আরেকটা কাপড়ে ছেঁকে নেব। ছানাটা ঢেলে দেবো এটার মধ্যে। এরকম করে কিছু জলটা ঝরিয়ে নেব, তারপরে হ্যাং করে দেব। যে দেখো এখানটা হ্যাং করে রেখেছি, জলটা ঝরবে কিছুক্ষণ পরে। হাত দিয়ে আশিসকে বলবো নিংড়ে দিতে, আমার বরকে। ও নিংড়ে দিবে যতটা সম্ভব পারা যায়। তারপরে আমি মিষ্টি করব। এবার আমি রসের জন্য জলের মধ্যে চিনি দেব। 3 লিটার জল আছে আমার এখানে, তো আমি লিটারে 2 কাপের চেয়ে বেশি চিনি দেব। এই মিষ্টির জন্য চিনির রসটা একটু ঘন হতে হবে, গাঢ় হতে হবে। তো 1 কাপ দিলাম। আর আমি ব্রাউন সুগার এই জন্য ইউজ করছি, যাতে গোল্লাগুলো ব্রাউন হয় দেখতে। যে 2 কাপ এখানে, আর এখানে আরও 2 কাপ থেকে দেখো বেশি আছে একটা প্যাকেটে।
তো 2.5 কাপ। আর আরও একটা প্যাকেট, মানে 500 গ্রামের একটা প্যাকেট। এই কাপগুলো হচ্ছে 240 ml এই কাপটা। তাহলে আমি এখানে 1 কেজি পরিমাণের আপাতত দিয়ে দেখছি। তারপরে রসটা যদি ঘন না লাগে আমার, তাহলে আর একটু ঘন করে নেব। এটা এদিকে জাল হতে থাকুক, এটাতে চিন্তা নেই, জাল হলে কিছু লেগে যাবে না বা কিছু হবে না। আর এটা দেখো কতটুকু কমে এসেছে। এবার আমি চিনি দেব। চিনি দেওয়ার পরে আরও খুব সাবধান হতে হবে আমাকে। এইখানে 3 লিটার দুধ, 3 লিটার পরিমাণের দুধ ছিল। তো প্রতি লিটারে নর্মালি যারা মিষ্টি করেন তারা প্রতি লিটারে 100 গ্রাম দেন। আমি একটু কম মিষ্টি দেব, তোমরা নিজেদের মিষ্টির টেস্ট অনুযায়ী দিতে পারো। এটার জন্য আমি সাদা চিনি ইউজ করব। এটা হচ্ছে 180 গ্রামের কাপ, 180 গ্রাম। তো আমি 1 কাপ দিচ্ছি। এই যে এখানে আমি বলেছি দেওয়ার কথা 300 গ্রাম, কিন্তু আমি 180 গ্রাম দিচ্ছি। প্রথমে হাফটা দেব, তারপরে বাকি হাফটা দেব। কিছুক্ষণ জাল করার পরে বাকি হাফটা দেব। এবারে বাকি চিনিটা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি করে নাড়তে থাকবো, ঘন ঘন। শেষের দিকটা অল্প আঁচে করতে হবে। দেখো এমন অল্প আছে যে আমি কড়াইটা ধরতে পারছি, গরম নয় একটু, শুধু তলাতে অল্প গরম আছে। আর খুব নাড়তে থাকতে হবে। দেখো এবার আমি আঁচ বন্ধ করে নাড়তে থাকবো, আঁচটা বন্ধ করে দেব। প্রায় হয়ে এসেছে। কড়াইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম হয়ে যাবে মনে করছি আমি। দেখি, মেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখো আমার বাইরের যে আবরণটা দেব, যেটা দিয়ে কভার করবো, সেটা হয়ে গেছে। আসল কাজটা আমার হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে। যে জল ঝরানো হয়ে গিয়েছে, দেখো এখন আর জল পড়ছে না। আশিস খুব ভালো করে ঝরিয়ে দিয়ে দিয়েছে। এবার আমি এখান থেকে নিয়ে নেব। দেখো 1 কিলো 700 গ্রাম হয়েছে। তো আমার এতটুকুন লাগবে না, অনেকটা বেশি হয়ে গিয়েছে। আমি 500 গ্রাম ছানা নেব, বাকিটা রেখে দেব। এখানেও বেশি হয়ে গেছে, 600 গ্রাম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি 600 গ্রামই নিচ্ছি। এক্স্যাক্টলি 600 গ্রাম হয়েছে। দেখো এবার আমি ছানাটা নিয়ে ডলে নেব ভালো করে। আমি আসলে এইখানটা ডলবো, তাহলে ভালো করে করতে পারবো। এভাবে খুব ভালো করে ডলে নেব।
দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ সুজি। ময়দা ও সুজি ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর হাতের তেলো দিয়ে ডলে ডলে একদম স্মুথ বানাবো ছানাকে, যাতে কোনো দানা না থাকে। তারপর ছানাটাকে 2 ভাগে ভাগ করে একটা ভাগ প্রথমে লেচি কাটবো নিজের পছন্দ মতো সাইজের, অন্য ভাগটা পলিথিন দিয়ে বা কোনো একটা ওয়েট কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। তারপর লেচিগুলোকে 2 হাতের সাহায্যে সুন্দর স্মুথ গোল্লা বানাবো। এইভাবে সবগুলো গোল্লা আমি বানিয়ে নেব। আর এদিকে দেখো, চিনির যে রসটা বসিয়েছিলাম সেটা এখন চেক করলাম, অনেকটাই পাতলা রয়েছে। আমার আরও ঘন রস চাই, তাই আমি এই পাতলা রস কিছুটা অন্য কড়াইয়ে রেখে দেব, পরে আমার কাজে আসবে। আর এই রসে আরও 2 কাপ সাদা চিনি আমি অ্যাড করে নেব, তারপরে জাল করে গোল্লাগুলো দিয়ে রসগোল্লা বানাবো। এখন রসটা একদম ঠিকঠাক হয়েছে, এবারে গোল্লাগুলো দিয়ে দেব। গোল্লাগুলো দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর গোল্লাগুলো খুলে গোল হাতা দিয়ে গোল্লাগুলোকে তলার দিকে চেপে চেপে দেব। তারপর আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। আরও 5 মিনিট বাদে ঢাকাটা খুলে এক বড় গোল হাতা ঠান্ডা জল খাইয়ে দেব রসগোল্লাগুলোকে ধীরে ধীরে করে। এরপর লো ফ্লেমে আরও 1-2 মিনিট রান্না করব। যখন দেখব ছানার গোল্লাগুলো রসের তলায় চলে যাচ্ছে, তখনই বুঝবো আমার গোল্লা হয়ে গেছে। মিষ্টিগুলো নেমে গেছে, সিরাপে ডুবে গেছে। আর একটা মিষ্টি আমি তুলে এই কাপে জলে ছেড়ে দেখছি মিষ্টিটা হয়ে গেল কিনা। হ্যাঁ, একদম তলায় বসে গেছে, দেখো। আর নরমও হয়েছে ভিতরটা। এবার আমি অপেক্ষাকৃত যে পাতলা সিরাপটা এখানে রেখেছিলাম, এটা একটু গরম আছে। এবার মিষ্টিগুলো এইখান থেকে ছেঁকে ছেঁকে ওইখানে দিয়ে দেব পাতলা সিরাপে।
ঠান্ডা হোক, তারপরে নেক্সট স্টেপ করব। মাওয়া বানিয়ে নেব, এটাও আমার দরকার হবে। তো আমি ইনস্ট্যান্ট মাওয়া বানাবো। মাওয়ার জন্য আমি পাউডার মিল্ক ইউজ করব আর বাটার। পাউডার মিল্ক দেব 100 গ্রাম আর 50 গ্রাম বাটার দেব। বাটার আর পাউডার মিল্কটা মেপে নেব। 50 গ্রাম বাটার আমি গলিয়ে নিয়েছি। এবার পাউডার মিল্ক নিয়ে নেব। বাটারের মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এবার এগুলোকে আমি এরকমের লাড্ডু বানিয়ে বানিয়ে রেখে দেব। আর শুকিয়ে গেলেই হয়ে যাবে মাওয়া। তারপরে আমি চালনি দিয়ে চালিয়ে নেব। গোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার রস ঝরিয়ে নেব। এদিকে আমি মাওয়াটা একটা স্ট্রেনার দিয়ে চালনি দিয়ে চালিয়ে নেব। আর আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটাকে সফট হ্যান্ডে একটু মালিশ করে নেব। আর এইদিকে দেখো, আমি যে চালনি দিয়ে করছিলাম অনেক টাইম লাগছিল, তাই আমি একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে খুব তাড়াতাড়ি করে মাওয়াটাকে গ্রেট করে নিলাম। ফাইনালি আমার ক্ষীর কদম এর ফাইনাল স্টেপ করার সব উপকরণ তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ক্ষীর যে বানিয়ে রেখেছিলাম তা থেকে অল্প ক্ষীর নিয়ে আমরা যে রকমের পুলি পিঠে তৈরি করি সেরকমের একটা কাপ বানিয়ে একটা গোল্লা ওই কাপের মধ্যে দিয়ে ভালো করে বন্ধ করে দেব। তারপরে এই গোল্লাটা ক্ষীর সমেত মাওয়ার গ্রেট করা মাওয়ার মধ্যে ডুবিয়ে দেব। তাহলেই হয়ে গেল আমার ক্ষীর কদম। এইভাবে আমি সবগুলো ক্ষীর কদম বানিয়ে নেব। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ একদম বানিয়েছি। আশা করি তোমরা সবাই দেখবে এবং উপকৃত হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। যারা ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। সবাইকে পুজোর শুভেচ্ছা। টাটা।